হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছিল, আসলে আমি কোনো রাজনীতি দলের না, আমি রাজনীতি পছন্দ করি না। তো আজকে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে সামনে একটা ভিডিও আসলো, তো ভাবলাম যে একটা ভিডিও বানাই, সেই সুবাদে একটা ভিডিও বানানো। তো যেহেতু নির্বাচনীয় খেলা শুরু হয়ে গেছে, আমরা সাধারণ জনগণ, আমাদের ভোট দেওয়ার অধিকার দিচ্ছে, আমরা ভোট দেব। তো আমাদের আল্লাহ বিবেক দিচ্ছে কাকে দেব সেটা আমাদের বিবেচনা করে দিতে হবে। তো যে কথাগুলো আপনাদেরকে শোনাবো, এই কথাগুলো আপনারা শুনবেন, তারপরে আপনারা বিবেক বিবেচনা করবেন আপনার ভোট আপনি কাকে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আপনার মতামত, অনুভূতিটা কী, কমেন্টে সবাই জানাবেন। আর সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমি কিছু বলবো না, তেমন কিছু বলার কিছু নাই। তো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। তো চলুন যাই দেখি। ধানের শীষের মার্কা যে পাবে তার বাইরে যদি কেউ দলের নির্দেশের বাইরে গিয়ে কাজ করে, দল কিন্তু তার ব্যাপারে খুব শক্ত ডিসিশন নেবে। এটা অলরেডি দল এই মেসেজটা সকল স্তরে দিয়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিতে বলা হয়, আপনি কি ছেড়ে দিবেন? এটা তো একেবারেই ব্যক্তিগত প্রশ্ন, এটা তো আপনি করতে পারেন না, এটা ভবিষ্যতে বলবে। এই প্রশ্নটি আমি শিশির মনিরকেও বলবো, যেহেতু জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে 100 আসন ছেড়ে দেওয়া হবে নির্বাচনে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন। জনাব শিশির মনির, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে কাদেরকে আসলে ছেড়ে দেওয়া হবে? যদি এই 100 আসনের ভিতরে আপনার আসনটি পড়ে যায়, তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে? অফকোর্স, যদি আবার আসন এই জোটগত কারণে ছেড়ে দিতে হয়, আমার কোনো আপত্তি থাকবে না এবং আমি হ্যাপিলি তাতে এগ্রি করে যাব। এবং দলগতভাবে যেটা সিদ্ধান্ত নিবে, অবশ্যই আমি সিদ্ধান্তের সাথে একমত পোষণ করব। ইলেকশন করার জন্য তো আমি মরিয়া নই। দলীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত মেনে নিব, কারণ আমরা অত্যন্ত ডিসিপ্লিনড পলিটিক্যাল পার্টি। তারেক রহমান লন্ডন থেকে আসবে আর আইসাই তিনি প্রধানমন্ত্রী চেয়ারে বসে যাবে। ক্ষমতা কি ছেলের হাতের মহুয়া নাকি ভাই? 17 বছর ধরে তিনি লন্ডনে ছিলেন, তিনি নতুন করে ভোটার হলেন, নতুন করে তিনি বাংলাদেশের নাগরিক হলেন, আইসাই একেবারে গরম ভাত। বাংলাদেশে এমনও রাজনীতিবিদ আছে যারা তারেক রহমানকে পকেটে রাখে খুচরা পয়সা হিসাবে। এত সস্তা না। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে তাকে আমরা ভালোবাসি, কিন্তু তারেক রহমান দেশের মস্ত বড় বুদ্ধিজীবী নয়। তবে মনে রাখবেন, বাংলাদেশ জামাতে ইসলাম বর্তমান যে অবস্থায় আছে, তারা আওয়ামী লীগের ভোটগুলো তাদের পকেটে ঢুকাইছে, তারা বিএনপির যারা ভদ্র বিএনপি তাদের ভোটগুলো পকেটে ঢুকাইছে। অতএব জামাতে ইসলাম একেবারে এমন কাঁচান কাঁচাইছে, ন্যূনতম যদি সুস্থ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়, বিএনপি শুধু পরাজয় বরণ করবে না, বিএনপির অনেক হেভিয়ার প্রার্থীদের জামানতনামা থাকবে না, আমি চ্যালেঞ্জ করলাম। অতএব আমার বিএনপির ভাইরা, এখনো সময় আছে, তওবা করেন, মানুষের কাছে গিয়ে ভোট চান, মাপ চান, নত স্বীকার করেন, মব বন্ধ করেন। এই কি এর বালার বিএনপি করস বেটা? হ্যাঁ, মনোনয়ন দিছি বেটা তারেক রহমান, রাস্তাঘাট ভাঙচুর করস, গাড়ি ভাঙচুর করস, রাস্তায় আগুন দেশ বেটা মারারি করে। কে রে, এটা কি তোর বাপ তারেক রহমানের রাস্তা নাকি তোর বাপ তারেক রহমানের গাড়ি যেগুলা ভাঙচুর করতেছে সেগুলা? যা, যদি পিটাইতে মন চায়, যা তারেক রহমানের বাড়ি কোন জায়গায়, এর বাসা কোন জায়গায়, ওখানে যা, ওই বাড়ি ঘর ঘেরাও কর, বাড়িতে আগুন দে। দরকার পড়লে লন্ডনে গিয়ে তারেক রহমানের পিটা। তোর বাবা বেটা নমিনেশন দিছে, তুই এখানে রাস্তাঘাটে বেটা ভাঙচুর করস, আল্লাহ পাগলের গোষ্ঠী। কি দল করস বেটা? যে দলের বেটা হাই কমান্ড মানুষ না, দলের নেতারই মানুষ না বেটা, বালে দল করস। পারস না তারেক রহমান এটা মুখে নিয়ে সুষে দিতে, তো সেই তারেক রহমান মনোনয়ন দিচ্ছে, এটা মানতে পারস না। আমি তারেক রহমানকে স্যালুট জানাই, যেসব পাগল ছাগল হেড়া বাল সাল এগুলোর নমিনেশন দেয় নাই, একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছে তারেক রহমান। স্যালুট জানাই আমি তারেক রহমান রে।